আজকে তোমাদের সাথে আলোচনা করব তড়িৎ বিভব নিয়ে। এই তড়িৎ বিভব টপিকটা স্থির তড়িৎ এবং চলতড়িৎ উভয় চ্যাপ্টারে প্রয়োজন হবে। কারণ চলতড়িতে যে তড়িৎ প্রবাহ, সে তড়িৎ প্রবাহ বিষয়টা কিন্তু আবার এই তড়িৎ বিভবের উপরে নির্ভর করে। তাহলে দেরি না করে আলোচনা শুরু করে দেই। মনে করো যে আমি একটা ধনাত্মক চার্জ কিউ কে এখানটায় স্থাপন করেছি। তাহলে আগের ক্লাসে তোমাদেরকে আমি তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রাবল্য পড়িয়েছি, তাই না? তো এই যদি একটা প্লাস কিউ চার্জ এখানে স্থাপন করা হয়, তাহলে এই চার্জ থেকে মনে করি এরকম অসীম দূরত্বে এর তড়িৎ ক্ষেত্র বিরাজমান। অসীম দূরত্ব পর্যন্ত এর একটা তড়িৎ ক্ষেত্র কি বিরাজমান। ভালো কথা। এখন এই তড়িৎ ক্ষেত্রের বাহিরে, মনে করো তড়িৎ ক্ষেত্রের বাহিরে এই জায়গাটায় প্লাস কিউ কুলম্বের চার্জ রয়েছে। এই চার্জের ক্ষেত্র এত দূর পর্যন্ত। তাহলে তার বাহিরে যদি একটা চার্জ থাকে, এইখানে তো তড়িতের কোনো প্রাবল্য কাজ করার কথা না, কেননা আমরা জানি তড়িৎ ক্ষেত্রের ভেতরে থাকলে তখন প্রাবল্যের প্রসঙ্গটা আসবে। তাহলে এখানে কোনো প্রাবল্য কাজ করছে না। আমি এখন এখানে আসলাম, এখানে এসে এখান থেকে সামান্য এই চার্জটাকে আমি নিয়ে নিলাম, নিয়ে আমি এই ক্ষেত্রের মধ্যে প্রবেশ করা শুরু করলাম, রাইট? আমি যখন এই চার্জটাকে নিয়ে এই ক্ষেত্রের মধ্যে প্রবেশ করা শুরু করব, ভালো করে খেয়াল করো, এটাও পজিটিভ এটাও পজিটিভ, তাহলে এই চার্জটাকে আনডাউটলি কি করবে? বিকর্ষণ করতে শুরু করবে না? বিকর্ষণ করবে। তাহলে এই চার্জটা যখন, আবারও বলছি, এই চার্জটাকে নিয়ে আমি যখন এই ক্ষেত্রটার মধ্যে প্রবেশ করব, তখন এই চার্জটা আমার হাতে থাকা চার্জটাকে বিকর্ষণ করতে চাইবে, কিন্তু আমি জোর করে একে এর ভেতরে নিয়ে আসবো। ভালো করে খেয়াল করো, কিন্তু আমি জোর করে এই চার্জটাকে এই ক্ষেত্রের মধ্যে নিয়ে আসবো। তার মানে আমাকে এখানে একটা বল প্রয়োগ করতে হবে। চার্জটা এখানে যখন আমি আনবো, ভালো করে খেয়াল করে দেখো, চার্জটাকে আমি যদি এই জায়গাটায় নিয়ে আসি, তাহলে এই চার্জটাকে কি করবে? একটা বিকর্ষণ বল দিবে না? অবশ্যই একটা বিকর্ষণ বল দিবে, অর্থাৎ বাইরের দিকে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু আমি করব কি? একে জোর করে হলো এর ভেতরে নিয়ে আসার চেষ্টা করলো। তার মানে কি? আমি এখানে একটা বল প্রয়োগ করব। আমি যে বল প্রয়োগ করব এটার নাম হবে এজেন্ট এর বল। ভালো করে খেয়াল করো, তার মানে আমি একটা এইখানে বল প্রয়োগ করছি, আমি এজেন্ট হিসাবে কাজ করছি, আমি এখানে একটা বল প্রয়োগ করছি। খেয়াল করে দেখো, তাহলে আমি এই জায়গাটা থেকে চার্জটাকে এর ভেতরে নিয়ে আসার জন্য আমি একটা বল প্রয়োগ করে একে এত দূর নিয়ে এসেছি। এর ফলশ্রুতিতে খেয়াল করে দেখো, আমি একটা এজেন্টের বল এফ প্রয়োগ করছি। এর ফলশ্রুতিতে চার্জটার, দেখো তো এখান থেকে এত দূর পর্যন্ত এসছে, তাহলে চার্জটার কি একটা সরণ ঘটেনি? চার্জটার কি একটা সরণ ঘটেনি? আবার বলছি, দেখো, একটা প্লাস কিউ কুলম, বড় কিউ চার্জ আছে, এর একটা কি এরিয়া আছে, এরিয়ার বাইরে একটা প্লাস ছোট কিউ চার্জ ছিল। এখন এই প্লাস ছোট কিউ চার্জটাকে আমি এই ক্ষেত্রের মধ্যে প্রবেশ করাচ্ছি। আমি যখন এই ক্ষেত্রের মধ্যে প্রবেশ করাচ্ছি, তখন এই চার্জটা ওই ছোট চার্জ কিউটাকে বিকর্ষণ করছে, কিন্তু আমি বলছি না, তোমাকে বাইরে ঠেলে দিলেও আমি তোমাকে ভেতরে নিয়ে যাব। আমি তখন একে জোর করে এর ভেতরে নিয়ে আসছি। নিয়ে আসার সময় আমি একটা বল প্রয়োগ করছি, সেই বলটাকে আমি বলছি এজেন্টের বল। যে বলটা আমি প্রয়োগ করলাম এজেন্টের বল, সেই বল প্রয়োগের ফলে দেখো তো চার্জটার কিছুটা সরণ হয়েছে কিনা? হয়েছে। তার মানে এখানে অবশ্যই কিছু না কিছু কাজ সম্পাদিত হয়েছে, অবশ্যই, কারণ আমি বল প্রয়োগ করছি, বল প্রয়োগের ফলে কি হয়েছে? একটা কাজ সম্পাদিত হয়েছে। এখন দেখো, এই চার্জটাকে মনে করো আমি এই জায়গাটায় নিয়ে এসে স্থাপন করেছি। কোথা থেকে নিয়ে এসেছি? অসীম থেকে। তাহলে আমি এই কিউ কুলম, ছোট কিউ কুলম প্লাস ছোট কিউ কুলম চার্জটাকে অসীম থেকে এখানে নিয়ে আসতে কিছু কাজ সম্পন্ন করেছি। এই কিছু কাজটাকে আমি বলতেছি ডাব্লিউ। এখন তোমার মধ্যে একটা কোয়েশ্চেন জাগতে পারে, আচ্ছা ভাইয়া, আপনি এত কষ্ট কেন করছেন? আপনি এইখানটাতে একটা মাইনাস কিউ কুলম চার্জ দেন, তাহলে এই যে প্লাস কিউ কুলম চার্জ যেটা আছে, এটাকে আর কষ্ট করে নিয়ে আসতে হবে না, ও একা একাই চলে আসবে। এখানে আসবে, কিন্তু সমস্যা হবে। কেমন সমস্যা হবে?
এই প্লাস কে এই মাইনাস পরস্পর কি করবে, আকর্ষণ। আকর্ষণ করলে এর উপরে কোনো কন্ট্রোল থাকবে না, এই সোজা এসে ঠাস করে গায়ের উপর বাড়ি মারবে। যদি এই চার্জটা সোজা এসে এর গায়ের উপরে বাড়ি মানে এই চার্জটার সাথে যে টাচ করে, তাহলে কিন্তু আমার হিসাব উল্টাপাল্টা হয়ে যাবে। কারণ আমরা এটা জানি যে একটা চার্জ আর একটা চার্জের সাথে সংস্পর্শ করলে সেখানে কিন্তু চার্জের একটা ভাগাভাগি প্রসঙ্গ চলে আসে। সেই জন্য তখন আমাকে কি করতে হবে জানো, এইটা যখন নিজে থেকে এদিকে আসতে শুরু করবে, মনে করো এই প্লাস কিউ কুলম্বটা নিজে থেকেই যখন আসতে শুরু করবে, তো একে কন্ট্রোল করার জন্য আমাকে কিন্তু আবার এর বিপরীত দিকে একটা এজেন্ট বল দিতে হবে। বিপরীত দিকে একটা কি দিতে হবে, এজেন্ট বল। আবার পড়াটা বুঝাই দিচ্ছি। মনে করো তুমি নিজে থেকেই ওর দিকে যেতে চাচ্ছ, কিন্তু তুমি যাচ্ছ কন্ট্রোলহীন ভাবে, মানে গিয়ে ওর উপর বাড়ি মারবা। আমাকে তখন করতে হবে কি, বিপরীত দিকে তোমাকে ধরে রাখতে হবে। তুমি যাচ্ছ আমি ধরে রেখেছি, তুমি যাচ্ছ আমি ধরে রেখেছি, মানে তুমি যাচ্ছ আমি আবার চেষ্টা করছি তোমাকে কন্ট্রোল করে করে করে, না তার মানে তো আমাকে আবার ওখানে বল প্রয়োগ করতেই হচ্ছে। এই জন্য তুমি এখানে প্লাস রাখো আর মাইনাস রাখো, তোমাকে এখানে একটা বল প্রয়োগ করাই লাগবে। আশা করছি বুঝতে পেরেছো। এবং এই বল প্রয়োগ করার ফলে তোমার যে স্মরণ হবে, সেই বল আর স্মরণের গুণফলটাকে তুমি কাজ হিসাবে এখানে বিবেচনায় আনবা। আমাদের ম্যাক্সিমাম পড়াগুলো কিন্তু এইটা দিয়েই বোঝানো হয়, ঠিক আছে, এটা দিয়ে বোঝানো হয়। তাহলে আমি এটা দিয়ে পড়া বুঝাচ্ছি, এটা বলে রাখলাম কারণ অনেকের ব্রেনে এটা আসতে পারে, আচ্ছা এখানে যদি একটা মাইনাস থাকতো তাহলে কি হতো। তাহলে সোজা বলবা তাহলে কিছুই হতো না, তাহলে বলটা প্রয়োগ করতে হতো আমাকে, এজেন্ট ফোর্স প্রয়োগ করতে হতো, কিন্তু সেটা হতো কি বিপরীত দিকে। কেন, কারণ এই চার্জটা নিজে থেকে এদিকে আসছে, এখন এসে এর গায়ের উপরে যদি টাচ করে ফেলে তাহলে হিসাব উল্টাপাল্টা হয়ে যাবে। সে উল্টাপাল্টা যেন না হয় সেই জন্য আমরা বিপরীত দিকে বল প্রয়োগ করে এটাকে কি করে রাখি, কন্ট্রোল করে রাখার চেষ্টা করি। আশা করছি আর সমস্যা হওয়ার কথা না। এবার দেখো, তাহলে আমি যদি বলি যে অসীম থেকে এই প্লাস কিউ কুলম্ব চার্জকে এই বিন্দুতে স্থাপন করতে আমার কৃত কাজ ডব্লিউ, আশা করছি ভুল হওয়ার কথা না। তাহলে এখন আমি যদি এইভাবে বলি যে প্লাস কিউ কুলম্ব চার্জকে স্থাপন করতে কৃত কাজ, তাই না, করতে কৃত কাজ ডব্লিউ। তাহলে একক চার্জ মানে 1 কুলম্ব চার্জকে স্থাপন করতে কৃত কাজ কি হবে, ডব্লিউ ডিভাইডেড বাই কিউ। ডব্লিউ ডিভাইডেড বাই কিউ। ভাই শোনো, এই অসীম থেকে 1 কুলম্ব চার্জকে এই তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুতে নিয়ে আসতে, 1 কুলম্ব চার্জকে নিয়ে আসতে যে কৃত কাজ অর্থাৎ ডব্লিউ ডিভাইডেড বাই কিউ, এটাই হচ্ছে বিভব, এটাই হচ্ছে ভোল্টেজ বা তড়িৎ বিভব। তাহলে এইটাকে বলা হয়ে থাকে V is equals to W divided by Q। এটা সূত্র লিখে নাও, নোট করে নাও। এর একক কি হবে, উপরে হচ্ছে কাজ, কাজের একক হচ্ছে কি জুল, আর চার্জের একক কি কুলম্ব। তাহলে এটার একক হবে জুল পার কুলম্ব, বা এটার আরেকটা একক আছে VOLT, ভোল্ট। খেয়াল করে দেখো, এবার তোমাদেরকে আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি। অসীম থেকে প্লাস 1 কুলম্ব চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে স্থাপন করতে যে কাজ করতে হয় তাকে ওই বিন্দুর কি বলে, তড়িৎ বিভব বলে। আশা করছি এই পড়াটা বুঝতে আর সমস্যা থাকার কথা না। অসীম থেকে প্লাস 1 কুলম্ব চার্জকে, এই অসীম থেকে প্লাস 1 কুলম্ব চার্জকে মনে করো এই বিন্দুটাতে তড়িৎ ক্ষেত্রের, এটা তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুটাতে আমি নিয়ে আসব। এই বিন্দুটাতে নিয়ে আসতে আমাকে, বা নিয়ে এসে এখানে স্থাপন করতে আমাকে কিছু কাজ করতে হয়েছে। এই যে কাজ, সেই কাজটাকে আমরা বলবো কি, তড়িৎ বিভব। সেই কাজটাকে আমরা কি বলবো, তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভব বের করার সূত্র কি, V is equal to W divided by Q। একদম পরিষ্কার কিনা, আশা করছি সমস্যা হওয়ার কথা না। এইবার আরেকটা জিনিস শিখাই দিই, খেয়াল করে দেখো। মনে করো যে এইখানটায় থেকে এই হচ্ছে একটা অসীম দূরত্ব, কথার কথা বলছি। এখানে একটা চার্জ আছে,
এটা হচ্ছে আমার অসীম দূরত্ব। ওকে, এই অসীম দূরত্বে এইখানটায় একটা +1 কুলম্ব চার্জ আছে, এখানটায় +1 কুলম্ব চার্জ আছে। আমি এই চার্জটাকে এই বিন্দুতে নিয়ে আসলাম, এই বিন্দুটার নাম হচ্ছে বি বিন্দু, আর এইখানে একটা বি বিন্দু আছে যে বিন্দুটার নাম হচ্ছে এ বিন্দু। তাহলে এই চার্জটাকে আমি যদি এখানটায় নিয়ে আসি, অর্থাৎ বি বিন্দুতে নিয়ে আসি, তাহলে এখানে আমার কিছু কৃত কাজ হবে না? হবে। তাহলে কৃত কাজ যদি হয় তাহলে এখানে একটা বিভব তৈরি হবে না? হবে। তাহলে বি বিন্দুর বিভবকে আমি বললাম ভিবি। আবার এইখানটা থেকে এই বিন্দুতে নিয়ে আসলাম, তাহলে এখানে নিয়ে আসতে আমার কিছু কৃত কাজ হবে না? হবে। কারণ আমরা জানি অসীম থেকে কোনো বিন্দুতে 1 কুলম্বের চার্জকে কোনো বিন্দুতে নিয়ে আসতে যেই কাজ সেটাই তো তড়িৎ বিভব। তাহলে এই 1 কুলম্ব চার্জকে আমি এই বিন্দুতে নিয়ে আসলাম বি বিন্দুতে, তাহলে তড়িৎ বিভব কত? ভিবি। আবার এই 1 কুলম্ব চার্জকে নিয়ে আসলাম কোথায়? এ বিন্দুতে, তাহলে এই বিন্দুর বিভব কি হবে? ভিএ। সিম্পলি। এখন তুমি বলো তো এই দুই বিভবের মধ্যে, এই ভোল্টেজ এবং এই ভোল্টেজের মধ্যে বড় মান কোনটা হবে? তাহলে আমরা জানি কাজ হচ্ছে কি বল গুণিত সরণ। তাহলে দেখো তো আমার এইখানটাই সরণ বেশি, মানে এখানে আমাকে বেশি দূর নিয়ে আসতে হয়েছে, তাহলে এখানে কাজ কি হবে? বেশি। এ বিন্দুতে কাজ কি হবে? বেশি। তার মানে এ বিন্দুতে বিভবও কি হবে? বেশি। সেম অ্যাজ এই যে এখানটা থেকে এখানটা এসছি বি বিন্দুতে, তাহলে বি বিন্দুতে কাজ কি হবে? কম। তার মানে বি বিন্দুতে বিভবও কি হবে? কম। এখন আমি কম বেশি বুঝাবো কি করে? মাইন্ডেড, ভোল্টেজের কম বেশি বোঝানো হয় প্লাস মাইনাস চিহ্ন দ্বারা। অর্থাৎ আমি এই জায়গাটায় দিব হচ্ছে পজিটিভ। এই পজিটিভ দিয়ে কিন্তু আমি বোঝাতে চাচ্ছি যে এ বিন্দুর বিভব বেশি। কেন বেশি? কারণ এ বিন্দুতে কাজ করা হয়েছে বেশি। কারণ এ বিন্দুতে, আবারও বলছি, অসীম থেকে বেশি দূর, দূরত্ব বেশি, অর্থাৎ সরণ বেশি, আমাকে বেশি দূর ওকে নিয়ে যেতে হয়েছে। আর বি বিন্দুতে কম নিয়ে আসতে হয়েছে, তাহলে কাজ কম হয়েছে, তাহলে বিভবও কি হবে? কম। তাহলে এই পজিটিভ চিহ্ন দ্বারা আমরা এই বিন্দুর বিভবকে বোঝাই বেশি, আর এইখানটায় আমরা নেগেটিভ চিহ্ন দ্বারা এই বিভবটাকে বোঝাবো কি? কম। যেমন ধরো একটা ব্যাটারির কথা তুমি যদি কনসিডার করো, এই ধরো একটা ব্যাটারি, হ্যাঁ, এই ব্যাটারিতে দেখবা একটা পজিটিভ চিহ্ন থাকে, একটা নেগেটিভ চিহ্ন থাকে। এর মানে কি বলতো? এর মানে হচ্ছে এই প্রান্তের ভোল্টেজ কি? বেশি, আর এই প্রান্তের ভোল্টেজ কি? কম। রাইট? আচ্ছা, এখন মনে করো এই জায়গাটায় একটা ইলেকট্রন আছে। এখন ইলেকট্রনটার দিক কোন দিকে হবে? ইলেকট্রনটার দিক কোন দিকে হবে? দেখো ইলেকট্রন কি? মাইনাস। তাহলে ইলেকট্রনকে আকর্ষণ করবে কে? মাইনাস না প্লাস? প্লাস। তার মানে ইলেকট্রনের দিক হবে বি বিন্দু হতে এ বিন্দুর দিকে। ইলেকট্রনের দিক হবে বি বিন্দু হতে এ বিন্দুর দিকে, কারণ এ বিন্দুতে ভোল্টেজের মান কি? বেশি। মাইন্ড ইট, এটা মনে রাখো। কিন্তু এইটা আমাদের এই চ্যাপ্টারের প্রশ্নেও আছে, সৃজনশীল প্রশ্নে এরকম প্রশ্ন আছে যে ইলেকট্রনের প্রবাহের দিক কোন দিকে হবে। তখন তোমাকে কিন্তু সলভ এভাবে বলতে হবে, যেহেতু এই বি বিন্দুর চেয়ে এ বিন্দুর ভোল্টেজ বেশি, সুতরাং ইলেকট্রনের ফ্লো হবে কি? বি থেকে এর দিকে। আর একটা তথ্য দেই, এখানে দেখো এ বিন্দুর ভোল্টেজ বেশি, বি বিন্দুর ভোল্টেজ কম, অর্থাৎ এই দুজনের মধ্যে একটা পার্থক্য আছে। এই পার্থক্যকে বলে বিভব পার্থক্য। এই পার্থক্যকে কি বলে? বিভব পার্থক্য। এই বিভব পার্থক্য হচ্ছে ডেল ভি। তাহলে এবার বলো এখানে বড় কোনটা? ভি এ মাইনাস ভি বি। এটা মনে রেখো, ভি এ মাইনাস ভিবি বিভব পার্থক্য। এখন একটা মজার জিনিস দেখো, এই বিভব পার্থক্য অর্থাৎ একদিকে বেশি একদিকে কম আছে বলেই ইলেকট্রনটা কিন্তু বি থেকে এ এর দিকে আসলো, অর্থাৎ ইলেকট্রন ফ্লো হলো। বিভব পার্থক্য না থাকলে এখানে ইলেকট্রন ফ্লো হতো না। এখান থেকে আমাদের চলতরিৎ চ্যাপ্টারের ওহমের সূত্রটা আসে। যেহেতু এটা চলতরিৎ চ্যাপ্টারে যাচ্ছে না, তাই আমি ওইদিকে পড়া নিয়ে গেলাম না। তবে একটু মনে রেখো, এই বিভব পার্থক্যের সাথে তড়িৎ প্রবাহের মানে সম্পর্কটা সমানুপাতিক, আই সমানুপাতিক এই যে ভি। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই বিভব এবং বিভবের বিয়োগফলই হচ্ছে বিভব পার্থক্য। তাহলে বিভব থেকে বিভব যদি বিয়োগ দাও তাহলে যেটা পাবা সেটাও বিভব। তার মানে এইটা সমান সমান আমি লিখতে পারি W ডিভাইডেড বাই কিউ। আশা করছি এখানেও সমস্যা থাকার কথা না। বিভব থেকে বিভব বিয়োগ, তাহলে যেটা পাবা সেটাও তো বিভব। এই যে বিভবের সূত্র W ডিভাইডেড বাই কিউ বরাবর। এই জায়গাটুক কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটুকুর পড়া যেন কোনোভাবে মিস না যায়। আমি আবারও স্মরণ করাই দিচ্ছি, আমি অসীম থেকে একটা
1 কুলম চার্জকে নিয়ে আসলাম বি বিন্দুতে, দেখো অল্প দূরত্ব ট্রাভেল করেছি, তাই এখানকার কাজ অল্প, অল্প কাজ সম্পাদিত হয়েছে, তার মানে এখানে ভোল্টেজও কি অল্প। এখান থেকে বেশি দূরত্ব নিয়ে এসেছি, তার মানে এখানে কি কাজও বেশি হয়েছে, তার মানে এখানে ভোল্টেজও কি হবে বেশি। এই কম বেশিটাকে বুঝাইলাম কেমনে, পজিটিভ চিহ্ন দিয়ে বুঝাইলাম বেশি, নেগেটিভ চিহ্ন দিয়ে বুঝাইলাম কি কম, সিম্পল হিসাব। তাহলে আমার এইটা প্লাস আর এটা কি মাইনাস, এখন এখানে যদি ইলেকট্রন থাকে আছে, সেই ইলেকট্রনটা কোন দিক থেকে কোন দিকে যাবে, তাহলে ইলেকট্রন নেগেটিভ, তাহলে সে প্লাস যে পজিটিভ মানে প্লাসের দিকে যাবে, তখন ইলেকট্রনটা কি করে বি থেকে এ এর দিকে যায়। এখন মনে করো কোন এক জায়গায় তোমাকে এরকম দিল ভি এ আছে, আবার কি আছে ভি বিও আছে, এইটা পজিটিভ এইটা নেগেটিভ, বলে এবার ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যাবে, এবার ইলেকট্রন এ থেকে বি এর দিকে যাবে, এবার ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যাবে, এ থেকে বি এর দিকে যাবে। এই বিভব পার্থক্য এবং বিভবের এই কনসেপ্টটা খুব সুন্দর করে বুঝতে হবে ভাই, কারণ এখান থেকে সৃজনশীলের কনক্লুশন থাকে, কনক্লুশন মানে শেষে প্রশ্নের লাস্ট একটা অংশ থাকে যে কোন দিক থেকে কোন দিক, অর্থাৎ ইলেকট্রন প্রবাহের দিক কোনটা হবে বা ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যাবে। সুতরাং এই তথ্যের যদি উত্তর দিতে না পারো তাহলে পুরো সৃজনশীল করে লাভ হবে না কিন্তু, ঠিক আছে? তাহলে এই ক্লাসটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো সবাই। এইবার একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা পড়লাম বিভব, তাই না? আমরা এর আগের ক্লাসে একটা পড়ছিলাম, সেটার নাম ছিল হচ্ছে প্রাবল্য। এখন খুব ভালো করে একটা জিনিস খেয়াল করে দেখো তো, বিভব যখন পড়ালাম তখন কি বললাম, +1 কুলম চার্জকে অসীম থেকে একটা বিন্দুতে স্থাপন করবা, সেখানে তোমার যে কৃত কাজ সেটার নামই কি বিভব। তার মানে আমি বলতে পারি বিভবটা এক ধরনের কি কাজ, বিভবটাকে আমি কি বলতে পারি এক ধরনের কি কাজ। আবার প্রাবল্যের সময় কি শিখেছো, প্রাবল্যের সময় শিখেছো যে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা 1 কুলম চার্জকে স্থাপন করবা, এই যে চার্জটা স্থাপন করেছো সেই চার্জটা যে বল অনুভব করে, স্থাপন করার ফলে চার্জটা যে বল কি করে অনুভব করে, সেটাকে বলা হয়েছিল কি প্রাবল্য। তাহলে প্রাবল্য জিনিসটা কি হবে এক ধরনের কি বল, কোনো সমস্যা থাকার কথা না কিন্তু, কাজ বল, ক্লিয়ার কিনা? এবার তুমি একটা জিনিস খেয়াল করো তো, আমরা জানি কাজ, আমরা সবাই জানি কাজ W = কি F S, জানি কিনা আগে তাই বলো, জানি। যদি জেনে থাকো তাহলে এখন দেখো তো W কাজ, তাহলে কাজের জায়গায় আমি চাইলে লিখতে পারি না বিভব, পারি। F হচ্ছে বল মানে ফোর্স, এখানে আমি লিখতে পারি না প্রাবল্য, পারি। এখন দেখো S হচ্ছে সরণ, সরণ এর দিক থাকলে সরণ, দিক না থাকলে কি দূরত্ব, কিন্তু ঘটনা তো একই, আমি কতটুকু দূরত্ব অতিক্রম করাইছি দূরত্ব। এখন দেখো বিভব, বিভবকে আমরা কি দ্বারা প্রকাশ করি ভোল্টেজ, তার মানে কি V = প্রাবল্য E, আর দূরত্ব কি D। ভাইয়া এটা কিন্তু একটা সূত্র, মনে রাখতে হবে, এটা একটা সূত্র। আবার দেখো আমরা সবাই জানি E = এটা আমরা জানি না, শেখাই নাই, E = C × Q / D এর উপর স্কয়ার, এটা তো জানা জিনিস। যদি জানা হয় তাহলে এবার এখানে বসাও C × Q / D এর উপর স্কয়ার ইনটু এই যে এখানটায় D আছে। আচ্ছা আরেকটা ইনফরমেশন দিই, আমি যেটা C লিখছি, হ্যাঁ এই সিটা কিন্তু সম্ভবত তোমার বইতে K লেখা আছে, আসলে ওরকম কিছুই না, এটাই হচ্ছে সেই 1/4πε0, it means that this is the 9 × 10⁹, রাইট? তো এইবার এখানটা একটু খেয়াল করে দেখো, আমি যদি বলি V = C ইনটু, খেয়াল করো এখানে D নিচে কি D স্কয়ার, তাহলে আমি লিখতে পারি না Q / D। এইটা হচ্ছে আরেকটা সূত্র, এইটা হচ্ছে আরেকটা সূত্র, এটা মনে রেখো। এখন তুমি এই জায়গাটায় C এর জায়গায় 1/4πε0 বসাইতে পারো, এখন তুমি এই জায়গায় 9 × 10⁹ বসাইতে পারো, এখন তোমার ইচ্ছা, তুমি এখন ম্যাথ করার সময় যেমনে তুমি তোমার মতো সাজাবা তুমি করো, সমস্যা নাই, ডিভাইডেড বাই কি D। এই ধরনের সূত্র থেকে অঙ্ক আসে, আমি এখন এই ধরনের সূত্রে একটা অঙ্ক তোমাকে করে দেখাচ্ছি। আমরা একটা আয়তক্ষেত্র আঁকি, এই টাইপের একটা আঁকলাম, এর আমি এখানটায় 4টা বিন্দু ফাইন্ড আউট করি, এটা হচ্ছে 1 2 3 4, তো এটার নাম দিলাম ধরো A B C D। এই বাহুটাকে আমি বললাম 3 মিটার, এটাকে বললাম 2 মিটার। আচ্ছা ভালো কথা। এখন এখানে একটা চার্জ আছে মনে করো +10 মাইক্রো কুলম, এইখানটায় আছে +20 মাইক্রো কুলম, এখানটায় আছে -5 মাইক্রো কুলম। এখন প্রশ্ন করা হয়েছে ডি বিন্দুর
ডি বিন্দুর বিভব কত? কোন বিন্দুর বিভব জিজ্ঞাসা করা হয়েছে? ডি বিন্দুর। তাহলে দেখো আমার এ হতে ডি একবার বের করতে হবে, বি হতে ডি বের করতে হবে, আবার কি সি হতে ডি, মানে সবার ডি বিন্দুতে সবাইকে নিয়ে যেতে হবে কোথায়? ডি বিন্দুতে। তাহলে আমি যদি সেটাই করি, তাহলে আমি এইটাকে Q1 চার্জ ধরি, এটাকে Q2 চার্জ ধরি, এটাকে Q3 চার্জ ধরি, যদি ধরি তাহলে ধরো এ বিন্দু থেকে ডি বিন্দুর জন্য আমি বলতেছি V1 সমান সমান, খুব মনোযোগ দিয়ে বুঝবা, V1 সমান সমান সূত্র কি? C into Q divided by D। সো C মানে কত? 9 into 10 to the power 9 into Q, Q এর মান কত? 10 মাইক্রোকুলাম, অর্থাৎ into 10 to the power -6 ডিভাইডেড বাই, দেখো তো এই বাহু 3 মিটার হলে এটাও আলটিমেটলি কত? 3 মিটারই হবে, 3। এটার একটা ক্যালকুলেশন করতে হবে। এরপর আসো V2 হবে কি? B থেকে D, তাই না? তাহলে এখন দেখো তো B এবং D এর মধ্যে দূরত্ব কত হবে? এর মধ্যে দূরত্ব হবে হচ্ছে √2² প্লাস 3², তার মানে কত? √13। তাহলে 9 into 10 to the power 9 মাল্টিপ্লাই +20 মাল্টিপ্লাই 10 to the power -6 ডিভাইডেড বাই √13, তাই না? এরপরে কি হবে? সি থেকে ডি এর জন্য তাহলে আমি করব কি? V3 is equals to same 9 into 10 to the power 9 multiply -5 into 10 to the power -6 divided by এই বাহুর জন্য কত হবে? 2 মিটার। আচ্ছা, এখন আমরা এগুলো সবকটা ক্যালকুলেশন করে দেখব। V1 এর কত, V2 এর কত, V3 এর কত। এটার জন্য আসবে প্লাস 30,000 ভোল্ট, এইটার জন্য আসবে 49,923 ভোল্ট, এইটার জন্য আসবে 22,500 ভোল্ট। এবার দেখো আমার প্রত্যেকটার জন্য এ থেকে ডি বের হলো, বি থেকে সি বের হলো, সি থেকে ডি বের হলো, সবকটা বের হলো না? এখন আমাকে বের করতে হবে কোন বিন্দুর জন্য? ডি বিন্দুর জন্য বিভব। ডি বিন্দুর জন্য বিভব আমরা কিভাবে বের করব? V of D is equal to V1 যোগ V2 যোগ V3। এটা অনেকে কিন্তু VQ1 VQ2 VQ3 লিখতে পারে, সমস্যা নাই। এখন তুমি এই মান এই মান এই মান সব কটাকে বসাবা এখানে। তাহলে কি বসাবা? প্লাস 30,000 যোগ 49,923 বিয়োগ 22,500, 57,423 ভোল্ট। এই হলো অ্যান্সার। আশা করছি খুব একটা সমস্যা হওয়ার কথা না। তারপরে এটা একটু বারবার চেক করে দেখো, এই টাইপের অঙ্ক আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। এই চ্যাপ্টারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রাবল্য রিলেটেড প্রশ্নগুলো। সৃজনশীলে খুবই ইম্পর্টেন্ট প্রাবল্য রিলেটেড। এগুলো টপিক থাকে কিন্তু তুলনামূলকভাবে এগুলো প্রশ্ন কম থাকে। এই প্রাবল্য রিলেটেড প্রশ্ন এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি থাকে। যেহেতু এগুলো অল্প হলেও থাকে, সুতরাং আমাদের প্র্যাকটিস করা লাগবে, তাই না? তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যে কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।